একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, যার ফলে ভাসছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার দামোদর তীরবর্তী অঞ্চল। একই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদও। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিভিসিকেই কাঠগড়ায় তুলছে নবান্ন। রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তেনুঘাট থেকে আচমকা বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে ভাসছে বাংলা। আমি ওকে বলেছি, ঝাড়খণ্ডের ছাড়া জলেই বাংলা ভাসছে, এটা ম্যানমেড। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকদের পরিস্থিতির উপর নজর রাখতে ও যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে কেন্দ্রের অধীনস্থ ডিভিসি। সেই জল এসে জমা হয় দুর্গাপুর ব্যারাজে। এই পরিস্থিতিতে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়তে বাধ্য হয় রাজ্যের সেচ দপ্তর। ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে পরিস্থিতি। বাজেটে বন্যা ত্রাণের জন্য পশ্চিমবঙ্গকে একটা টাকা দেওয়া হয়নি, অন্য অন্য রাজ্যকে দেওয়া হয়েছে। সেই সময় ডিভিসি হঠাৎ সাবধান না করে হঠাৎ জল ছেড়ে দেওয়ার মধ্যে একটা কুপরিকল্পনা থাকতে পারে, যেন বন্যা হয়, ওপর থেকে নির্দেশ আসতে পারে। আমি আশ্চর্য হব না যে স্বয়ং নরেন্দ্র মোদীর নির্দেশ যদি থাকে ডিভিসির ওপরে যে জল ছেড়ে দাও, বন্যা হবে, পশ্চিমবঙ্গ আরো আর্থিক অসুবিধার মধ্যে পড়বে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ম্যানমেড ফ্লাড, সেইটার বন্দোবস্ত করার জন্য ওপর থেকে যদি নির্দেশ আসে আমি আশ্চর্য হব না। এর মধ্যে একটা ষড়যন্ত্রের রূপরেখা আছে। যে ডিভিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে, আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে, একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। প্লাবন পরিস্থিতি নিয়ে রাজনীতির টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু বছর বছর এই দুর্ভোগের কবল থেকে কবে রেহাই পাবে গ্রাম বাংলার মানুষ? মনোজ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।